হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আইসিডিএস এক্সামের জন্য তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে ভিডিও করতে চলেছি। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, তোমরা মন দিয়ে দেখো, এগুলো স্কিপ না করে দেখো। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তা কী করবে তোমরা? এটা প্রথমে গিয়ে 9:7 আর হবে কত 3:2। তোমরা কি করবে, এই যে এর যে ডিফারেন্স আছে, ডিফারেন্স কত 2 আর এর ডিফারেন্স কত 1, এই 1টাকে দিয়ে তুমি উপরে গুণ করো আর 2টাকে নিচে গুণ করো, কি হবে না চেঞ্জ হয়ে যাবে। এটা 1 দিয়ে গুণ করলে 9 × 1 9 হবে, 7 × 1 7 হবে, আর 2 দিয়ে যখন গুণ করবে 3 দিয়ে 6 2 দিয়ে 4। তো কি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্স দেখো ছোটো হয়ে গেছে, 9 কত কমে গেছে 3 কমে 6 হয়ে গেছে, আবার 7 থেকে 4 বাদ দিয়ে দেখো 3 হয়ে গেছে। তার মানে কি 3ই মাইনাস করতে হচ্ছে, তো অপশান বি তোমার আনসার হয়ে যাবে। দেখো এবার এই অঙ্কটা দেখে নাও যে 8 16 24 চতুর্থ সমানুপাতি কত। আচ্ছা, চতুর্থ সমানুপাতিটা মানে কি? মানে হচ্ছে যে 8 আর 16 যে রেশিও হবে না, সেটা 24, আর সেই চতুর্থ সমানুপাতি যদি তুমি এক্স ধরে নাও, তাদের রেশিও সেম হবে। তো এবার তুমি কি করতে পারো না, 8/16 = 24/x করে দাও, করলে কত হবে? তুমি কাটাকুটি করে দাও, 3 8 24, তো এক্স ইন্টু 1 এক্স আর 3 16 48, তো এক্সের ভ্যালু 48 পাচ্ছি। তো অপশান ডি তোমার আনসার হয়ে গেল, চতুর্থ সমানুপাতি 48। আচ্ছা, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু। এটা 6 10 9 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছি কি, এই এমন একটা সংখ্যা এখানে চুজ করতে হবে, অপশানের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা প্রত্যেকটা থেকে যদি বিয়োগ করো তো সমানুপাতি হয়ে যাবে। এবারে কিভাবে তোমরা করবে? তোমরা যারা জানো যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 থেকে এক্স বা মাইনাস করছো, 10 থেকে এক্স মাইনাস করছো, আর 9 থেকে এক্স মাইনাস করছো, 16 থেকে এক্স মাইনাস। তো এই যে রেশিওটা তৈরি হলো, এখান থেকে তুমি এক্সের মান যদি বের করো তাহলে তোমার আনসার পেয়ে যাবে। কিন্তু এই মেথডে যদি তুমি আনসার বের করতে যাও তাহলে তোমার 1 মিনিটের বেশি চলে যাবে সময়, তারপরেও তোমার আনসার বেরোবে না। তো এই মেথডে আমরা অঙ্ক করবো না, আমরা সেকেন্ড ট্রিক তোমাদের দেখাবো, সেটা দেখে নাও। তো দেখো ট্রিকটা কীরকম হবে। এই যে সংখ্যাগুলো আছে 6 10 9 16, তোমরা কী করে প্রথম দুটো ডিফারেন্স বের করে নেবে আর শেষের দুটো ডিফারেন্স বের করে নেবে। বের করার পরে এই সংখ্যাটা আর এই সংখ্যা গুণ করবে, আর এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করবে। তো 6 এর সাথে যদি গুণ করো 42 পাবে, আর 4 আর 9 যদি গুণ করো 36 পাবে, বিয়োগ করলে কত হবে 6। এবার আরেকটা স্টেপ তোমার হচ্ছে এই যে 4 আর 7-এর ডিফারেন্স বের করবে 3, ওই 3 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করলে তোমার আনসার পেয়ে যাবে। তো অপশান এ তোমার আনসার হয়ে যাবে। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন। এটা তোমরা কীভাবে করে, যে 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16, চতুর্থ সংখ্যাটি কত? তোমাকে এখানে চতুর্থ সংখ্যার জায়গা তোমার পঞ্চম সংখ্যা বের করতে পারে, ষষ্ঠ সংখ্যা বের করতে পারে। তো তখন তোমরা কি করবে? তো এখানে অ্যাকচুয়ালি মানে কি, যে 4 আর 16-র যে অনুপাত, 4 আর 16-র যে অনুপাত, তাহলে এই দুটোর যে অনুপাত হবে, এটার সাথে থার্ড যে নাম্বার তার অনুপাত সেম হবে, আবার এটার সাথে থার্ড যে ফোর্থ যে নাম্বার তার অনুপাত সেম হবে। এটা কিন্তু তোমার অঙ্ক। তো আমরা এটা অঙ্কটা করব কি করে? তাহলে একটাই স্টেপ তোমার করতে হবে। দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা কত গুণ, এটা তুমি যদি দেখো 4-এর সাথে এটা 4 গুণ করলে কিন্তু 16 পাচ্ছ। তাহলে তৃতীয় সংখ্যা কিন্তু এরই 4 গুণ করে দাও, 4 16 কত হবে 64 পাবে। তো এটার সাথে এটা পেয়ে গেলে তৃতীয় সংখ্যা। চতুর্থ সংখ্যা তুমি কি করবে, আবার 4 গুণ করে দাও, তো 4 64 কত হবে, 4 4 16 হাতে 1, 4 4 24 একে 25, 256। তো অপশান সি তোমার আনসার হয়ে গেল না? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কমেন্টও করবে, আর শেয়ার করে দেবে। আচ্ছা, এই 5 নম্বর কোশ্চেনটা কীরকম আছে, যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি যথাক্রমে 2 এবং 4 হলে পঞ্চম সংখ্যাটি কত? এক্ষুনি যে অঙ্কটা করলাম তার রিপিট হচ্ছে এটা না? তো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা এটা করে কমেন্টে তোমরা আনসারটা দেবে। চলো এই অঙ্কটা তোমরা কীভাবে করো, খুবই ইজি মেথড কিন্তু। তোমরা এখানে কীভাবে করবে, x/y যদি 7:3 হয়, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমার আনসারটা কত বেরোবে সেটা বের করতে বলবে। তো তোমরা কি করবে, কিছুই না, শুধু এক্সের ভ্যালু 7 আর ওয়াইয়ের ভ্যালু 3 নেবে, নিয়ে এখানে বসিয়ে দাও, তোমার আনসার পেয়ে যাবে। তো কী করবে, তোমার x² + y² বাই x² - y²। তো এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু তো 7, তো 7 যদি এখানে বসাও 7², আর ওয়াইয়ের ভ্যালু 3 3² আবার 7², আবার 3², তো 7² 49, 3² 9, আবার 49 - 9। তো আনসারটা কত, 49 না 58?
আর 49 থেকে 9 বাদ দিলে 40, কাটলে কত হবে 28, 9 আর 20, তো 29/20 অপশান এ তোমার আনসার হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা তোমরা এবার কীভাবে করবে, তোমরা দেখো যে A:B 2:3, B:C 4:5, তাহলে A²:B²:BC এর ভ্যালু কত হয়? তাহলে A, B, C দু রকম বলা আছে না, তো এর আগে তোমাদের একটা এরকম একটা অঙ্ক করানো আছে, আগের ভিডিও তোমরা দেখে নেবে যে A:B যদি এরকম হয়, B:C যদি এরকম হয়, তাহলে A:B:C কীরকমভাবে হতে পারে। তাহলে তোমাদের আমি দেখিয়েছিলাম যে ফর্ম হয়, তো A:B 2:3 আর B:C 4:5, তো এই ফর্মে যদি তুমি মানটা বের করো তাহলে A:B:C কিন্তু পেয়ে যাবে। কীরকমভাবে প্রথমে 4 দিয়ে গুণ করবে, এটা গুণ করবে 8, তারপর এটা গুণ করবে 12, তারপর এটা গুণ করবে 15, তো 8:12:15, তো A:B:C এর মান তুমি পেয়ে গেলে। এর মান 8, B এর মান 12, C এর মান 15, এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দেবে, আনসার পেয়ে যাবে। তো A²:B²:BC, তো এর ভ্যালু কত, এর ভ্যালু 8, তো 8² B এর ভ্যালু 12, 12² BC, B মানে 12 ইন্টু C মানে 15, তো 8² তো 64, 12² 144, আর 12-15 তুমি যদি গুণ করো 12-15 180। এবার তুমি এটা কাটতে থাকো, কী দিয়ে কাটবে, সব কটা তো 4 দিয়ে কাটবে, তো 4×16 64, 4×3 12, 2 4×6 24, তো 4×4 16, 2 20, 4×5 20, 16:36:45 অপশান বি বা কারেক্ট আনসার। আচ্ছা এই অঙ্কটা বলো, সেম অঙ্ক না, A/B = 2/3, B/C = 4/5, তাহলে A+B/B+C এর ভ্যালু কত? তো সেম কোশ্চেন না, বাই মানে কি, এটা তো সেই অনুপাত ছাড়া কিছু না, A:B তোমার 2:3, A:B হচ্ছে 2:3, আর B:C 4:5, তাহলে তুমি এখান থেকে A:B:C এর ভ্যালু পেয়ে যাবে। A:B:C কত হবে, তোমার এইখানে যদি গুণ করো 4 2 8, তারপর 4 3 12, আবার 3 5 15, তো সেই 8:12:15। এবার তোমার আনসারটা কী বলছে, A+B/B+C এর ভ্যালু বের করো, A+B/B+C, তোমার মানগুলো বসিয়ে দাও, এর ভ্যালু 8, B এর ভ্যালু 12, আবার B 12 + C 15, তো 12 8 20, আর 12 15 27, তো 20/27, অপশান এ তোমার আনসার হয়ে গেল না। মজা পাচ্ছ না, মজা পেলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। আচ্ছা এই অঙ্কটা দেখে নাও একটুখানি, যে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দুটো সংখ্যার যোগফল 40, বিয়োগফল 4, তোমাদের প্রথমে এখানে দুটো নিয়মে আমি শেখাবো, প্রথমে বেসিক শেখাবো, তারপর ট্রিক শেখাবো। বেসিকটা কীরকম, যে দুটো সংখ্যা তুমি ধরে নাও, একটা এক্স আর একটা ওয়াই, আর একটা কি না, একটা এক্স একটা ওয়াই, দুজনের যোগফল আর দুজনের বিয়োগফল, দুজনের যোগফল 40 আর বিয়োগফল তোমার 4, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে নাও, তখন কত পাবে, এখানে যদি 40x - 40y আর 4x + 4y, এবার তুমি 4 এ 40x - 4x 4y + 40y, তোমার কত পাবে, এটা 36x আর 44y, তো x/y এর ভ্যালু কত হবে, 44/36, তো 4 11 44, 4 9 36, তো 11/9 পাচ্ছি না, তো 11/9 মানে কত, 11:11 9, তো অপশান সি, অপশান ডি তোমার আনসার হয়ে যাবে। এবার তোমাদের ট্রিকটা শেখাচ্ছি, একবার দেখে নাও। তো ট্রিকটা এবার দেখে নাও, দেখো দুটো সংখ্যার যোগফল বলেছে একবার বিয়োগফল, এরকম যদি বলে দুটো সংখ্যা কী পাবে, একটা সংখ্যা পাবে এই দুটো সংখ্যার যোগ করে একটা সংখ্যা পাবে, আর এই দুটো সংখ্যার বিয়োগ করে একটা সংখ্যা পাবে, তাহলে দুটো সংখ্যা তুমি পেয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা কী হবে না, 40 + 4, এটা হচ্ছে প্রথম সংখ্যা হবে, মানে বড় সংখ্যাটা, আর এটা ছোট সংখ্যাটা হবে 40 - 4, একটা বড় সংখ্যা পেয়ে গেলে একটা ছোট সংখ্যা পেয়ে গেলে, এবার অনুপাত করে দাও, 40 4 44 আর 40 - 4 36, তো 4 11 44, 4 9 36, তো অপশান ডি তোমার আনসার হয়ে গেল। আচ্ছা এই যে অঙ্কটা A:B = 2:3, B:C = 2:4, C:D = 2:5 হলে A:D কত? তোমাদের একটা প্রথমের যে ভিডিওটা সেখানে কিন্তু তোমাদের এই রকমের একটা অঙ্ক করানো আছে, আজকে তোমাদের ট্রিকটা শেখাচ্ছি, সেটা কিভাবে করবে। যদি তোমার A:D চায়, শুধু A আর D, তাহলে তোমরা কিভাবে করবে অঙ্কটা। দেখো A/B * B/C * C/D,
তো এটা বের করলে তোমার আনসার পেয়ে যাবে। এ বাই বি এর ভ্যালু কত? 2/3, বি বাই সি মানে 2/4, আর সি বাই ডি মানে 2/5। তো বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, তোমার পড়ে থাকবে এ বাই ডি। তো এখানে কাটতে থাকো, কি কি কাটবে? 2 2 4, আবার 2 2 কেটে যাবে। তো পড়ে রইল উপরে 2 আর নিচে 3 5 15। অপশান এ তোমার আনসার হয়ে গেল 2:15। তো এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিওটা রইল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।